বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এই করোনা নামক বৈশ্বিক মহামারীর মধ্যে তোমাদের খুব বেশি ভালো থাকার কথা নয়, কারণ দীর্ঘদিন তোমরা বাসায় বন্দী আছো। বাট বন্দী অবস্থায় কিছু না কিছু তো তোমাদের করতে হবে, বিশেষ করে তোমাদের শিক্ষা কার্যক্রম। তোমাদের শিক্ষা কার্যক্রমকে একেবারে তো থেমে থাকলে চলবে না। এই শিক্ষা কার্যক্রমকে তোমাদের চালিয়ে নিতে হবে। তারই লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা সুযোগ্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তোমাদের সামনে অনেকগুলো ভিডিও ক্লাস উপস্থাপন করেছে, যাতে তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রমকে এই ভিডিওগুলোর সহায়তায় চালিয়ে নিয়ে যেতে পারো। তার এই ধারাবাহিকতায় গণিত এবং উচ্চতর গণিত বিষয়ে অনেকগুলো ভিডিও ক্লাস ইতিমধ্যে আমি তোমাদের জন্য আপলোড করেছি। তোমরা হয়তো অনেকেই সেই ভিডিও ক্লাসগুলো দেখেছো। আজ আমি উচ্চতর গণিতের 5.6 চ্যাপ্টারের সূচকীয় সমীকরণ সংক্রান্ত কিছু সমস্যা এবং সমাধানের বিষয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি গণিত অনেকটা নিরস সাবজেক্ট। এই বিষয়টায় ক্লাস করতে গিয়ে তোমাদের সবসময়ই কিন্তু একটু খুব বিপদের মধ্যে পড়তে হয় এবং তোমরা খুব সংশয়ের মধ্যে থাকো, এটা কি হবে, এটা বুঝতে পারবে কিনা। তো এই সমস্যাটা, এই বিষয়টাকে একটু সহজতর করার লক্ষ্যে আমি প্রথমে একটা গল্প দিয়ে আজকের ক্লাসটা শুরু করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করো প্রচন্ড গরম, গ্রীষ্মের তাপদাহে এরকম একটা দুপুরে একজন লোক রাস্তা দিয়ে হাঁটছিল। তো তখন দেখতে পেল রাস্তার পাশে একটা আম বাগান এবং সেই আম বাগানে অনেকগুলো পাকা আম ঝুলছিল। তার খুব লোভ হলো কেমন করে এই আমগুলো খাওয়া যায়। তো যখন আম বাগানের কাছে সে গেল, দেখলো যে কয়েকটা প্রহরী আম বাগানের মধ্য দিয়ে পায়চারি করছে। তো চিন্তা করলো কিভাবে এই প্রহরীকে বোকা বানিয়ে আমগুলো সে খেতে পারে। তো তখন সে যে প্রহরীদের সঙ্গে বিভিন্ন গল্পের ছলে তাদের সঙ্গে খুব হৃদ্যতা তৈরি করলো এবং তাদেরকে বলল যে ভাই, আমার তো খুব আম খেতে ইচ্ছা করছে, তো তোমরাও তো সবসময় আম খেতে পারো না, তো তোমরা যদি আমার সাথে একমত হও তাহলে আমি গাছ থেকে নিজেই আম পারবো। শর্ত হচ্ছে তোমাদেরকে আমি অর্ধেক আম দিয়ে দিব প্রত্যেককেই। তোমাদের যথার্থে জানিয়ে রাখি, এখানে 4 জন প্রহরী ছিল এবং তার প্রস্তাব ছিল যে তোমাদের প্রত্যেককেই আমি যে আমগুলো পারবো তার অর্ধেক আম আমি প্রত্যেককে দিব এবং তার থেকে তোমরা আমাকে 2টো করে আম রিটার্ন দিবে। তো তো কথা মতো সে গাছে উঠলো, আমগুলো পারলো। পারার পরে এমন ভাবে সে প্রহরীদের আমগুলো দিল যে প্রত্যেক প্রহরী তার আমগুলো হাতে পাওয়ার পর অর্ধেক আম ওই পথচারীকে ফেরত দেওয়ার পর অবশেষে প্রহরীরা একটা আমও কিন্তু নিজেরা পেল না। সম্পূর্ণ আমগুলো কিন্তু প্রহরী নিজেই নিয়ে নিল। তোমাদেরকে বলতে হবে প্রহরী ওই ব্যক্তি গাছ থেকে খুব ঠিক কতগুলো আম পেরেছিল। তোমরা যারা পারো তাহলে তারা এই উত্তরটা কমেন্ট বক্সে লিখে দিবে, আর যারা পারো না তাদের জন্য এই উত্তরটা থাকবে আমাদের এই ভিডিও ক্লাসের শেষে। তো আসো আমরা ক্লাস শুরু করি। 5.6 নম্বর সমস্যা দিয়ে আমাদের ক্লাসটা শুরু করতে চাই। ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এবং এটা 1 নম্বর সমীকরণ দেই, এবং x to the power 2y equal to y to the power 4, x to the power 2y equal to y to the power 4। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে y not equal to 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু প্রথমে এই কন্ডিশনটা নিয়ে একটু কথা বলতে চাই। y not equal to 1 কেন? আসলে y এর মান যদি 1ই হয় তাহলে 1 to the power 4 equal to 1, সেক্ষেত্রে পাওয়ার 4, 5 বা 6 এর কিন্তু কোনো বিশেষত্ব থাকে না। তো y টু দি পাওয়ার 4 এখানে যদি 1 এর পরিবর্তে অন্য যে কোনো সংখ্যা হয় তাহলে কিন্তু তার একটা বিশেষত্ব বহন করে, যার কারণে এখানে কিন্তু উল্লেখ করা আছে y এর মান কিন্তু 1 হতে পারে। আসো এবার আমরা সমস্যাটা এবার আসো আমরা 2 নম্বর সমীকরণ থেকে পাই x টু দি পাওয়ার 2y y টু দি পাওয়ার 4 বা x টু দি পাওয়ার 2, আমরা পাওয়ারটা y দিয়ে দিলাম, এভাবে এটাকে লিখতে পারি। এবার x স্কয়ারের মানটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে এখানে রিপ্লেস করে দিতে চাই। x স্কয়ারের মানটা হচ্ছে y টু দি পাওয়ার x, x স্কয়ার মান y টু দি পাওয়ার x টু দি পাওয়ার y, এখানে হবে y টু দি পাওয়ার 4, আমরা লিখে দিব বাই 1। 1 নম্বরটা মানটা এখানে রিপ্লেস করে দিলাম। তো y টু দি পাওয়ার xy equal to y to the power 4।
তার মানে হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 4, অতএব এক্স ইকুয়াল টু 4/y। তো এখানে একটা আমাদের একটু প্রবলেম হলো, সমস্যাটা আছে 2 টু দি পাওয়ার এক্স, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার এক্স, পাওয়ারটা আমরা এক্স দিয়ে দেই, এখানে এক্স স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার ইকুয়াল টু 4, এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এইবার আমাদের এক্স এর যে ভ্যালুটা আমরা পেলাম, এটা আমরা যে কোনো একটা সমীকরণে রিপ্লেস করে দিতে চাই। আমি এখানে 1 নম্বর সমীকরণ থেকে পাই, এখন 1 ইমপ্লাইজ 1 নম্বর সমীকরণ থেকে পাই যে y টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2, এখানে লিখব যখন x ইকুয়াল টু 2। তো এখানে আমরা লিখতে পারি y স্কয়ার ইকুয়াল টু 4, দ্যাট ইজ y ইকুয়াল টু প্লাস মাইনাস 2, আবার যখন x ইকুয়াল টু মাইনাস 2, তখন 1 নম্বর সমীকরণ থেকে আমরা আবার পাবো x টু দি পাওয়ার y টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 2 স্কোয়ার, দ্যাট ইজ y টু দি পাওয়ার মাইনাস 2 কে আমরা 1/y স্কোয়ার লিখতে পারি, এটা 4 হবে, তার মানে y স্কোয়ার হবে, এটা নিচে যদি আমরা 1 চিন্তা করি 1/4, দ্যাট ইজ y ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমাদের x এর যে দুটো মান হচ্ছে আমরা এইভাবে সমাধানটা লিখতে পারি, অতএব নির্ণয় সমাধান, এখানে x y, প্রিয় শিক্ষার্থীবৃন্দ x এর মানটা আমরা প্রথমে লিখতে চাই। তো x এর মানটা যখন প্লাস 2 হচ্ছে, তখন y এর মানটা হচ্ছে প্লাস মাইনাস 2, দ্যাট ইজ একবার x এর মান 2 এর জন্য y এর মান প্লাস 2, আর x এর মান 2 এর জন্য y এর মান মাইনাস 2। আবার x এর মান যখন মাইনাস 2 হচ্ছে, তখন y এর মান হচ্ছে একবার হাফ, আবার x এর মান মাইনাস 2 এর জন্য y এর মান মাইনাস হাফ। এভাবে আমরা 4টা ভ্যালু এখানে বের করতে পারি। আশা করি তোমরা এই সমস্যাটা বুঝতে পেরেছো। এখানে আরো অনেকভাবে সমাধান তোমরা করতে পারো, বাট এভাবে নির্ণয় করলে তোমাদের জন্য হয়তো সুবিধাজনক হতে পারে। তো এখানে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, তোমাদের উদাহরণ যে 30 নাম্বার রয়েছে, এই 30 নাম্বারটাও তোমরা ঠিক একইভাবে করতে পারো। তো আসো এবার আমরা নাম্বার 7 একটু সলভ করতে চেষ্টা করি। তো এবার নাম্বার 7 আমরা যেটা দেখতে পাচ্ছি, y স্কয়ার ইকুয়াল টু 4 দেওয়া আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এবং পরে আরেকটা ইকুয়েশন দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, একটু ভুল হয়েছে সম্ভবত, y টু দি পাওয়ার x ইকুয়াল টু 4 এটা 1 নম্বর সমীকরণ, এবং y স্কয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x 2 নম্বর সমীকরণ। এবার আসো আমরা প্রথমে 2 নম্বর সমীকরণ থেকে মান বের করতে চেষ্টা করি। 2 implies y টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, আমাদের এখানে y টু দি পাওয়ার x এর মান রয়েছে, তো আমরা y টু দি পাওয়ার x তৈরি করতে চেষ্টা করি, দ্যাট ইজ উভয় পক্ষে পাওয়ারটা আমরা x নিলাম, তাতে y টু দি পাওয়ার x তারপর 2 এভাবে আমরা চেঞ্জ করে লিখতে পারি, কারণ এটা পাওয়ারের পরে মাল্টিপল হয়ে যায়, এটাও 2x হয়, এক্ষেত্রেও 2x হবে, তো 2 টু দি পাওয়ার x স্কয়ার হয়ে গেল। এবার y টু দি পাওয়ার x এর ভ্যালুটা আমরা এখানে পুট করতে চাই 4, 2 টু দি পাওয়ার x স্কয়ার। তো আমরা যেটা করতে পারি 2 স্কয়ার টু দি পাওয়ার 2 দেই, 2 টু দি পাওয়ার x স্কয়ার, বা 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x স্কয়ার, দ্যাট ইজ x স্কয়ার ইকুয়াল টু 4, therefore x ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এবার আমরা x এর ভ্যালুটা অন্য যে কোনো একটা সমীকরণে বসাই দিতে পারি। এখন আমি 1 নম্বর সমীকরণে যদি বসাই দেই, 1 implies যখন x ইকুয়াল টু 2, তখন 1 implies
এক নম্বর সমীকরণ তাহলে কি হবে, y টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, দ্যাট ইজ y ইকুয়াল টু প্লাস মাইনাস 2। আবার যখন x ইকুয়াল টু মাইনাস 2, তখন এক নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি কি y টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 4, দ্যাট ইজ 1 বাই y স্কোয়ার ইকুয়াল টু 4 বাই 1, আমরা মনে মনে ধরে নিলাম y স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 4, দ্যাট ইজ y ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। এখান থেকে ঠিক পূর্বের মতো আমাদের দুটো সমীকরণে ঠিক একই ধরনের সমাধান হয়েছে, যদিও পদ্ধতিটা একটু ভিন্ন। অতএব নির্ণয় সমাধান x y ইকুয়াল টু x এর মান যখন 2 হচ্ছে, y এর মান হচ্ছে প্লাস মাইনাস 2, x এর মান যখন মাইনাস 2 হচ্ছে তখন প্লাস মাইনাস হাফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই সমস্যাটাও তোমরা বুঝতে পেরেছো। তোমরা লক্ষ্য করেছো যে এক নাম্বার অর্থাৎ নাম্বার 6 এবং 7 ঠিক একই ধরনের সলিউশন এসেছে আমাদের, যদিও প্রক্রিয়াটা একটু ভিন্ন। এবার আসো আমরা 8 নাম্বার সমস্যাটা নিয়ে একটু কথা বলি। এটা একটু ব্যতিক্রম, এই দুটো থেকে একটু ব্যতিক্রম। এবার আসো আমরা 8 নাম্বারে যেটা লক্ষ্য করছি যে সমীকরণে যেটা দেওয়া আছে y টু দি পাওয়ার x ইকুয়াল টু x টু দি পাওয়ার y 2 টু দি পাওয়ার y, এটাকে এক নম্বর সমীকরণ, এবং 27 টু দি পাওয়ার xy ইকুয়াল টু 9 টু দি পাওয়ার y প্লাস 1 দুই নম্বর। তো আমরা দুটো সমীকরণ থেকেই আমরা একটু সমীকরণ দুটোকে কনভার্ট করতে চেষ্টা করি। 1 ইমপ্লাইজ এক নম্বর সমীকরণে x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার y, এটাকে আমরা 2 টু দি পাওয়ার 2 তারপর x 2 টু দি পাওয়ার y, তাহলে 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার y, that is 2x equal to y, that is x equal to y by 2। এটা আমরা এখানে করে রাখলাম। এবং দুই নম্বর একটু পরিবর্তন করতে চেষ্টা করি। 27 টু দি পাওয়ার x y equal to 9 টু দি পাওয়ার y plus 1, এটাকে আমরা 3 টু দি পাওয়ার 3 তারপর x y থাকলো, এখানে 3 স্কয়ার তারপর y প্লাস 1, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 3xy ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু y প্লাস 1। এবার আমরা যদি 3 আমরা বেজ বাদ দেই তাহলে হবে 3xy ইকুয়াল টু 2y প্লাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা বিষয় আসলে বলা প্রয়োজন। ইতিমধ্যে যদি এই ধরনের সমস্যার সঙ্গে তোমরা পরিচিত হয়েছ, যে বেজ যদি একই রকম হয় আর পাওয়ার যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লেখা যায়। দ্যাট ইজ এখানে ফর্মুলাটা যেটা রয়েছে যে x টু দি পাওয়ার y ইকুয়াল টু x টু দি পাওয়ার z হলে আমরা এক্ষেত্রে লিখতে পারি y ইকুয়াল টু z। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, অর্থাৎ বেস সমান হয়েছে বাট পাওয়ার অসমান। তো সেক্ষেত্রে আমরা পাওয়ার সমান লিখতে পেরেছি এটা। এবার আমরা যে কাজটা করতে পারি, আমরা x এর মানটা ভ্যালুটা এখানে আমরা রিপ্লেস করে দিতে পারি। x ইকুয়াল টু y বাই 2, তো 3 ইন্টু y বাই 2 ইন্টু y 2y প্লাস 1 আমরা লিখতে পারি বাই, এটা আমরা একটা সমীকরণ দিতে পারি 3। আচ্ছা, তো এখানে 3 বাই 2 y স্কোয়ার, এখানে হবে 2y প্লাস 1, আমরা এখানে 3y স্কোয়ার ইকুয়াল টু 2টাকে এই পাশে আমরা রিপ্লেস করে দিতে পারি 2y প্লাস 2, সরি এটা, তাহলে 4y প্লাস 4, অর্থাৎ এই 2কে ও পাশে যে আমরা মাল্টিপ্লাই করে দিলাম কমপ্লিটলি। আর একটু করা যেতে পারে, তোমাদের বোঝার সুবিধার্থে একটু বিস্তারিত করা যেতে পারে। 3y স্কোয়ার, এবার আমরা যদি বাম পাশে নিয়ে আসি 4y প্লাস 4 ইকুয়াল টু 0। হ্যাঁ, এবার 3 4 12, 6 2 12 আমরা করতে পারি মিডল টার্ম ব্রেক। 6y প্লাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0, 6 2 12, তাহলে প্লাস প্লাস একটা ঝামেলা হবে।
সরি, এটা মাইনাস হবে, এটা পাশে ট্রান্সফার করলে এটা মাইনাস থাকে। এবার আমরা এটা কমন নেই, 3y যদি আমরা কমন নেই তো y মাইনাস টু, এখান থেকে 2 কমন নিলে y মাইনাস টু ইকুয়াল টু 0, দ্যাট ইজ y মাইনাস টু প্লাস টু ইকুয়াল টু 0, বা y মাইনাস টু ইকুয়াল টু 0, দ্যাট ইজ y ইকুয়াল টু 2, অথবা এখান থেকে আমরা লিখতে পারি 3y প্লাস টু ইকুয়াল টু 0, বা 3y ইকুয়াল টু মাইনাস টু ইকুয়াল টু মাইনাস 2/3। তো এবার y এর যে দুটো মান, এটা আমরা যদি আমরা 3 নম্বরে রিপ্লেস করে দিই তাহলে আমরা x এর মানটা পেতে পারি। তো এই ক্ষেত্রে আমরা এখানে বের করি, আবার y ইকুয়াল টু 2 হলে, y ইকুয়াল টু 2 হলে 3 ইমপ্লাইজ 3 নম্বর থেকে আমরা পাবো যে x ইকুয়াল টু 2/2, দ্যাট ইজ 1, এবং y ইকুয়াল টু মাইনাস 2/3 হলে 3 ইমপ্লাইজ এক্ষেত্রে x ইকুয়াল টু y এর মান হচ্ছে মাইনাস 2/3, তো মাইনাস 2/3, নিচে 2 আছে, তার মানে হচ্ছে মাইনাস 1/3, দ্যাট ইজ অতএব নির্ণয় সমাধান x y ইকুয়াল টু, আমরা মানগুলো যেভাবে পেলাম সেটা আমরা রিপ্লেস করে দেই। তো x এর মানটা যখন আমরা 1 পাচ্ছি তখন y এর মান ছিল আমাদের 2, এবং x এর মানটা যখন আমরা মাইনাস 1/3 পাচ্ছি তখন y এর মানটা হচ্ছে মাইনাস 2/3। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন? তো আসো 9 নাম্বার এবং এই চ্যাপ্টারের শেষ সমস্যা বলতে পারো। 9 নম্বর প্রবলেম নিয়ে আমরা একটু কথা বলি। এখানে সমীকরণ যেটা দেওয়া রয়েছে সেটা আছে 8y টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি y টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 16, এক নম্বর সমীকরণ, এবং আরেকটা আছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু y স্কয়ার। এবার আসো এক নম্বর সমীকরণটাকে প্রথমে আমরা একটু কনভার্ট করতে চেষ্টা করি। 8y টু দি পাওয়ার x y টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 16। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, 8y টু দি পাওয়ার x মাইনাস y টু দি পাওয়ার x তার হোল স্কয়ার মাইনাস 16 ইকুয়াল টু 0। এবার y টু দি পাওয়ার x এর পরিবর্তে আমরা একটা কিছু ধরে নিতে পারি, যে সে আমরা p ধরি, তো এখানে p স্কয়ার মাইনাস 16 ইকুয়াল টু 0 ব্র্যাকেটে লিখতে পারি যে y টু দি পাওয়ার x ইকুয়াল টু p ধরি। এবার এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে ফেলি, p স্কয়ার প্লাস 8p মাইনাস 16 ইকুয়াল টু 0, আমরা একটু মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাস 8p প্লাস 16 ইকুয়াল টু 0, মাইনাস দিয়ে আমরা ডিভাইড করে দিতে পারি এবং ভিতরে ফর্মুলা তৈরি করতে পারি, p স্কয়ার 2 ইন্টু p ইন্টু 4 প্লাস 4 স্কয়ার 0। এখানে তোমরা লিখতে পারো, এখানে কিছু নেই মানে মাইনাস 1 আছে, মাইনাস 1 দ্বারা ভাগ করে অথবা গুণ করে একটা লিখলে চলবে। তো এক্ষেত্রে আমরা p মাইনাস 4 থার্ড হোল স্কয়ার ইকুয়াল টু 0, দেখো ইকুয়াল টু 0, এখানে বর্গমূল করে কথাটা লিখে দেওয়া সমীচীন হবে। তাহলে p ইকুয়াল টু 4, এবার p এর মানটা আমরা বসাই দিতে পারি, দ্যাট ইজ y টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার x ইকুয়াল টু 4। এটাকে আমরা 3 নম্বর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা লক্ষ্য করছো এই 2 নম্বর এবং 3, এই যে লাস্টে যে ইকুয়েশনটা আমরা পেয়েছি এই দুটি ইকুয়েশনের সমন্বয় এবার কিন্তু পরিপূর্ণভাবে আমাদের নাম্বার 7 এর মতো হয়েছে। এবার কিন্তু সহজেই আমরা সমাধান এখান থেকে নির্ণয় করতে পারবো। তো এই জায়গাটায় y স্কয়ারের মানটা আমরা বের করতে চাই, y টু দি পাওয়ার x তার হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার, বর্গ করে দিতে পারি আমরা। এখন যদি এখানে আমরা লিখি যে y স্কয়ার টু দি পাওয়ার x ইকুয়াল টু
16 ওয়াই স্কোয়ার মানটা আমরা 2 নম্বর থেকে বসিয়ে দিতে পারি। ওয়াই স্কোয়ার মান 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স, তারপর এক্স ইকুয়াল টু 16 আমরা লিখতে পারি বাই 2 নম্বর থেকে আমরা মানটা এখানে রিপ্লেস করে দিলাম 2x স্কোয়ার, এখানে আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, দ্যাট ইজ x স্কোয়ার ইকুয়াল টু 4, x ইকুয়াল টু প্লাস মাইনাস 2 বর্গমূল করে। এবার আসো আমরা এই x এর মানটা রিপ্লেস করে দেই কোথায়, 2 নম্বর সমীকরণে দিতে পারি। অতএব যখন x ইকুয়াল টু 2 তখন 2 ইমপ্লাইজ নম্বর সমীকরণ থেকে পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু y স্কোয়ার, দ্যাট ইজ y স্কোয়ার ইকুয়াল টু 4 or y ইকুয়াল টু প্লাস মাইনাস 2। আবার যখন x ইকুয়াল টু মাইনাস 2 তখন 2 ইমপ্লাইজ 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু y স্কোয়ার, দ্যাট ইজ y স্কোয়ার ইকুয়াল টু 2 to the 1 by 2 to the power 2, that is 1 by 4, অতএব y equal to plus minus half। ঠিক আগের মতোই আমাদের সমাধানটা আসবে। সমাধান x y equal to x equal to যখন 2 হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তখন y এর মান হচ্ছে প্লাস মাইনাস 2। 7 নম্বরের মধ্যে সমাধান আমাদের আসলো, এবং x ইকুয়াল টু যখন মাইনাস 2 হবে তখন y মান হচ্ছে প্লাস মাইনাস হাফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সমস্যাটা সমাধান করতে পারবে, এটা বুঝতে পেরেছো। ঠিক এরই আলোকে তোমরা 29, 30 এবং 32 যে সমস্যাগুলো আমাদের উদাহরণ রয়েছে সেই সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সমস্যাগুলো আসলে এত বেশি জটিল নয়, শুধু টেকনিকটা আমাদের মনে রাখতে হবে যে কিভাবে আমরা কোন একটা সমীকরণ থেকে একটি চলকের মান বের করে সেই মানটা অপর একটি সমীকরণে বসিয়ে দিয়ে কিভাবে একটা চলকের মান আমরা নির্ণয় করতে পারি, এবং এই মানগুলো নির্ণয়ের মাধ্যমে আমরা প্রকৃত সমাধানটা পেতে পারি। একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে কোন একটা সমীকরণ থেকে আমরা যখন সমাধান লিখব তখন x y আকারে যখন লিখব, x এর মানটা লেখার পরে y এর যে ডাবল মান যদি কখনো হয় প্লাস মাইনাস, আমরা দুটো সমীকরণ দুটো বিন্দু আকারে বা দুটো ক্রমজোড় আকারে লিখতে পারি। যেমন এক্ষেত্রে লক্ষ্য করছো x এর মান 2 এর জন্য y এর মান প্লাস মাইনাস 2, এটাকে তোমরা এভাবেও লিখতে পারো। আবার x এর মান 2 এর জন্য y এর মান প্লাস 2 একটা, আবার x এর মান 2 এর জন্য y এর মান মাইনাস 2 একটা, এভাবে তোমরা এই দুটাকে চারটা আকারেও লিখতে পারো। যাই হোক, আশা করি তোমরা সমস্যাগুলো বুঝতে পেরেছো। এবার আসো আমরা প্রথমে তোমাদের যে ধাঁধাটা দিয়েছি, আশা করি অনেকেই এটা সমাধানটা মনে মনে বুঝতে পেরেছো, আর তোমরা যারা পারোনি তাদের উদ্দেশ্যে আমি উত্তরটা একটু বলে দিই। প্রকৃতপক্ষে চালাকি করে এই যে পথচারী যিনি ছিলেন উনি 4টা আম পেয়েছেন। তাহলে কি হলো, উনি 4টা প্রথম যে প্রহরী ছিল তাকে বলা অর্ধেক দিয়ে দিল 2টো, তারপরে বললো যে ঠিক আছে শর্ত মতে আপনি আমাকে 2টো রিটার্ন দেন, তাহলে সে 2টো দিয়ে দিল, তার মানে তার কাছে আবার 4টা হয়ে গেল। একইভাবে সে দ্বিতীয় প্রহরীর কাছে গিয়েও 4টা আমের অর্ধেক ভাগ করে তাকে 2টো দিল, এবং শর্ত মতে সে 2টো তাকে ফেরত দিল, তো সেক্ষেত্রে তার কাছে আরো 4টা আম হয়ে গেল, আবারও 4টা আম হয়ে গেল। আর এভাবে 4জন প্রহরী প্রত্যেককেই সে সমান সংখ্যক আমের অর্ধেকটা দেওয়ার পরেও সে কিন্তু পরিপূর্ণ আমগুলো চালাকি করে নিজেই কিন্তু ভক্ষণ করলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের এই ধাঁধাটা ভালো লেগেছে। পাশাপাশি আমরা যে প্রবলেমগুলো সলভ করেছি তোমরা আন্তরিকতার সাথে সমাধান করবে। যাই হোক, আমরা আগামীতে তোমাদের এই পঞ্চম অধ্যায়ের অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং সেই ভিডিওতে আমরা প্রত্যেকটা ভিডিওতে একটি করে ধাঁধা দিতে চেষ্টা করবো, যাতে তোমাদের গণিতের এই কাঠিন্যটা কাটিয়ে উঠে তোমরা আনন্দের সাথে এই সমস্যাগুলো সমাধান করতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।